আসসালামু আলাইকুম। ফটোশপের ছোট্ট একটা কাজ। ধরেন এখানে বুর্জ খলিফা, খেজুর গাছ, লাইটিং। এই যে কবুতরগুলি আছে না? এগুলি নিয়ে আসবেন আরেকটা জায়গা থেকে। ধরেন এই যে এখান থেকে আমি এটাকে নিয়ে এখানে বসালাম। একটা বড় আরেকটা একটু ছোট। এগুলি উপরে আছে যেহেতু দূরে আছে একটু ছোট। হুম? এইভাবে এখানে এনে বসাবেন। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থাকবে না পিছনের। এই জিনিসটা কিভাবে করছি সেই জিনিসটা আমি দেখাচ্ছি। হ্যাঁ? ধরেন আমার তো এটা লাগবে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি আবার নিয়ে আসছি এখান থেকে একটা। হ্যাঁ? এখানে থাকার কথা। এই যে পরে নিয়ে গেলাম। এখানে আসলাম। তারপরে এখানে আস্তে করে লাগাই দিলাম। ওকে, ফাইন। বাংলাটা ডিলিট। ওকে। তা এখন এই জিনিসটাকে মুভ করে ধরে আমরা এখানে যাব। আমরা জানি এগুলি সব। তাই না? আমরা তো সবই জানি। ওকে। কন্ট্রোল টি করে ফিক্স করি। ধরেন এটাকে আমি এইখানে দিলাম। তারপরে এটা এইখানে দিলাম। তারপরে এটা এইখানে দিলাম। সিম্পল। ওকে, এটাকে ফিক্স করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব এখন? এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন কোথায় যাব? ওকে। আপনি চাইলে ওই আগের ইমেজটা আরো বড় করে নিতে পারবেন ইমেজ সাইজ দিয়ে। হ্যাঁ? সেটা আপনারা করে নিবেন। অসুবিধা নাই। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। দেখেন সিম্পল। এখানে ক্লিক করার সাথে সাবজেক্টটা আমাকে সিলেকশন করা লাগলো না। সহজ পদ্ধতি। অটোমেটিক্যালি সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তবে এখানে কিছু কাজ করতে হবে। ঠিক আছে? কি কাজ করতে হবে সেটা আমরা জানি। বারবার তো আমি সেটা দেখাচ্ছি আপনাদের। দেখেন একদম একুরেট ভাবে সিলেকশন এইখানে এই যে ফাঁকা, এই যে কালো জায়গাটা এটা তো দেখাবে, তাই না? এই যে এইখানে একটা হইছে এটা তো আমি চাচ্ছি না। তাহলে আমি কি করব? এই যে লেসো টুলে ক্লিক করে এটাকে ইন করে মানে বাহিরে নিয়ে আসবো এটা। তাহলে আমরা এটাকে বাহিরে যদি নিয়ে আসি তাহলে এখানে ধরে এইভাবে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা এখানে চলে আসে, এখানে নাই জিনিসটা। হ্যাঁ? তো এটাকে আমি ভিতরের দিকে নিয়ে যাব। ভিতরের দিকে নিলে এটা। ভিতরের দিকে যদি আমি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদিকে ধরে এদিকে সিলেকশন করে ধরুন আমরা এদিকে এনে এই যে এটাতে যদি ক্লিক করি দেখেন ভিতরে চলে আসছে। তাই না? আবার সেইম কাজটা যদি আমরা করি তাহলে এখান থেকে ধরেন আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে কোথায় যাব? এদিক দিয়ে গিয়ে ধরুন এটাকে ধরে এখানে আনার পরে কি হয় ঘটনাটা? আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা এটাকে আবার বাহিরে নিয়ে আসতে পারবো। ধরেন এইখান থেকে ধরে এটা দিয়ে নিয়ে আসেন। এই যে এদিক দিয়ে নিয়ে এটার মাঝে গোল করে এখানে বসাই দিলাম। দেখেন সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো আমরা এই জায়গাটা সিলেক্ট করতে হবে। এটা কিভাবে সিলেক্ট করব? যেহেতু এটা আমরা ভিতরে নিব, তাহলে এখানে যদি ক্লিক করি, হ্যাঁ? আগে এখানে দিয়েন এইটাকে ধরে আমরা এই কথা ভিতরে না, বাহিরে যাবে তো এটা। বাহিরে যাবে, ঠিক আছে? তো এইখান থেকে ধরে এই যে এটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। হয়ে গেছে। ওকে? ডান। এখন মোটামুটি সিলেকশন হয়ে গেছে। এই যে এই জায়গাটা একটু বাকি রইছে। এটা আমরা যেহেতু বাহির থেকে ভিতরে নিবো, আপনি একটা কাজ করতে পারেন। এইভাবে ধরে এটাকে এইভাবে ধরে এইখানে নেন। সিলেকশন ভিতরে নিব এটা। ওকে? এইখান থেকে ধরে আপনি এটাকে এভাবে দিতে পারেন। ঠিক আছে? আবার এখানে ধরে এটাকে এভাবে দিতে পারেন। সিলেক্ট হয়ে গেছে কিন্তু। এটাকে আবার ধরে এখান থেকে ধরে এইভাবে কিন্তু দিতে পারেন। সিলেক্ট হয়ে গেছে কিন্তু। ওকে? তো এটা ভিতরে যেহেতু নিব এটাকে ধরে আমরা এইভাবে দিতে পারি। ঠিক আছে? আবার এটাকে বাহিরের দিকে নিয়ে আসবো একটু। এখানে ধরে এতটুকু নিয়ে আসেন। ওকে? এভাবে আপনাকে সিলেকশন করতে হবে। এটাকেও বাহিরের দিক দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, সিলেকশন হয়ে যেতেছে কিন্তু। ওকে? তারপরে এটা ভিতরে নিব। এখানে ক্লিক করেন। এই যে এটির ধরে এতটুকু দিন। সুন্দর মতন ক্লিক হয়ে যাবে। ভিতরে নিব। আমি কোথায় ক্লিক করছি? ওকে। এখানে আসেন। এখানে আসার পরে এই যে এটাতে দেন। দেখেন ভিতরে চলে গেছে।
এখানে একটু বাকি আছে, এটাও দিয়ে দেন ভিতরে। ওকে? হলো কাজ। এতটুকু সিলেকশন করলাম। এখন দেখেন, এখন কি করবেন? মুভ টুলে ক্লিক করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই চাপ দেন। ওকে? তারপরে মজার ব্যাপার ডিলিট করেন। হয়ে গেল। কন্ট্রোল ডি করেন। হয়ে গেল। কন্ট্রোল টি করেন। বাস সিলেকশন হয়ে গেল। সিলেকশন করে এটাকে আমরা ছোট করে ফেলব। এই যে ছোট করলাম। ছোট করার পরে এই বাবুকে এখানে বসায় দেন। ঠিক আছে? বসানোর পরে ফিক্স করে দেন। তারপরে মুভ টুল তো অলরেডি আসছে। হ্যাঁ? এখন এটাকে টান দেন। ধরেন আমি এইখানে নিলাম। এইখানে নেওয়ার পরে অল্টারে ধরে উপরের দিকে একটা টান দেন। এখানে ২ টা হয়ে গেল। আরেকটা টান দেন। ৩ টা হয়ে গেল। কপি করলাম। ৪ টা হয়ে গেল। ৫ টা হয়ে গেল। ৬ টা হয়ে গেল। বাস আর লাগবে না। ওকে? এখন আপনি কি করবেন? এখন ধরেন এটা একটা আছে সিলেকশন। এটাকে ধরেন কন্ট্রোল টি দেখেন কোনটা সিলেক্ট হইছে। এটা সিলেক্ট হইছে। কন্ট্রোল শিফট ধরে এটাকে একটু বড় করেন। যেহেতু এটা কাছে, কাছে জিনিস কিন্তু বড় দেখা যায়। এটুকু আপনাকে ক্রিয়েটিভিটি থাকতে হবে মাথায় ফটোশপে কাজ করার সময়। আর দূরের জিনিস কি হয়? ছোট দেখায়। এটা তো বুঝতে হবে, তাই না? একটু ছোট করেন। তারপরে আপনি আবার এখানে ক্লিক করে কন্ট্রোল টি চাপ দেন। কোনটা সিলেক্ট হইছে? এটা, তাই না? এটা ঠিক আছে। ছোটই রাখেন এটা একটু। এটা আমরা এদিকে দিয়ে দিই। ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করেন, কন্ট্রোল টি করেন। কোনটা সিলেক্ট হইছে? দেখেন এই যে এটা। এটাকে আমরা এখানে দিয়ে দেই বাট একটু ছোট করব এটাকে। দেখেন এই যে ছোট করে দিই। হ্যাঁ? এখানে বসায় দিলাম। তারপরে এখানে ক্লিক করেন, কন্ট্রোল টি করেন। এই যে এটা সিলেক্ট হইছে। এটা উপরে আছে যেহেতু এটাকে ছোট করতে হবে। ঠিক আছে? দূরে আছে, অনেক দূরে ধরেন এখানে আছে। অনেক উপরে আছে, তাই না? এখানে দিলাম, ছোট করে দিলাম। এই যে। তারপরে এটা সিলেক্ট করি, কন্ট্রোল টি করি, এটা সিলেক্ট হবে। কোথাও কোনটা সিলেক্ট হইছে? এটা। তাহলে এটা কোনটা? কন্ট্রোল টি, এটা কোনটা? কন্ট্রোল টি, এটা। হুম? এটাকে বড় করতে হবে। দেখেন, আমরা যদি চাই একটু বড় করতে পারি। ধরুন আমরা এখানে দিলাম। ঠিক আছে? এই হলো ব্যাপার। কোনো কঠিন, একেবারে সহজ না। তারপরে এটাকে আপনি গ্রুপ করে দিতে পারেন। পুরোটা সিলেক্ট করেন, লেয়ার গুলি সিলেক্ট করে এই যে ফাইলে ঢুকায় দেন। ব্যাস একটা গ্রুপ হয়ে গেল। ওকে? সো এটা করতে হবে আপনাদের কালকের অ্যাসাইনমেন্ট। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।